চারদিক ঘেরা এক ছোট্ট ভূখণ্ড গাজা উপত্যকা। সেখানেই গত ২২ মাস ধরে চলছে হামলা, গুলি, জাতিগত নির্মূলে দখলদার ইসরায়েলের সর্বোচ্চ প্রচেষ্টা। ২০ লাখের বেশি মানুষ বাস করা এই ৩৬৫ বর্গ কিলোমিটার এলাকার প্রতি ইঞ্চি জুড়েই চলছে অবৈধ রাষ্ট্রটির নৃশংসতা। প্রায় ৬০,০০০ প্রাণহানি ও ১.৫ লাখের বেশি আহত হওয়ার পরেও থামছে না নেতানিয়াহুর অনুগামীরা। বোমাগুলি থেকে বেঁচে যাওয়াদের প্রাণ ধারণের ন্যূনতম খাবারও আর মিলছে না। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব বলছে, খাবারের অভাবে গত ২৪ ঘন্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে শিশু রয়েছে ৪ জন। কি নারী, কি শিশু, কি বৃদ্ধ, মসজিদ, গির্জা, স্কুল কিংবা শরণার্থী শিবির, সবকিছুই ইসরায়েলের লক্ষ্যবস্তু। ইসরায়েলের মানবতা বিরোধী অপরাধীর চিত্র বিশ্ববাসীকে জানিয়ে আসছেন গাজার সাংবাদিকরা। ফলে তারাও পরিণত হচ্ছেন টার্গেটে। একের পর এক প্রাণ দিতে হচ্ছে, তবু পিছপা হচ্ছেন না সত্য জানাতে। হামলা ছাড়াও এবার তাদের অনাহারে মারার প্রচেষ্টায় ইসরায়েল। গাজা উপত্যকার অবরুদ্ধ পরিবেশে অনাহারের মুখে থাকা সহকর্মীদের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা। ফরাসি সাংবাদিক সংগঠনটি জানিয়েছে, খাদ্য ও জ্বালানির তীব্র সংকটের কারণে তাদের সহকর্মীরা রিপোর্টিং চালিয়ে যেতে পারছেন না, এমনকি মৃত্যুর ঝুঁকিতেও রয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপির সাংবাদিক সংগঠন এসডিজে জানিয়েছে, গাজায় এখনও তাদের ১০ জন সাংবাদিক কাজ করছেন, যাদের মধ্যে রয়েছেন একজন ফ্রিল্যান্স রিপোর্টার, ৩ জন আলোকচিত্রী এবং ৬ জন ভিডিও সাংবাদিক। তারা বলছেন, খাবার নেই, পানি নেই, চলার শক্তিও আর অবশিষ্ট নেই। এদের একজন ফটোগ্রাফার বাশার তালেব শনিবার ফেসবুকে লিখেছেন, আমার শরীর শুকিয়ে গেছে, আমি আর কাজ করতে পারছি না। তিনি আরও জানান, তার বড় ভাই রবিবার সকালে ক্ষুধার তীব্রতায় মাটিতে লুটিয়ে পড়েন। সাংবাদিকদের সংগঠন আরও জানিয়েছে, যদিও তারা এখনও সামান্য বেতন পাচ্ছেন, কিন্তু গাজায় কিছু কেনার মতো জিনিসই নেই, আর জ্বালানি না থাকায় গাড়ি ব্যবহার করা প্রায় অসম্ভব। এসডিজে বলছে, ১৯৪৪ সালে এএফপি প্রতিষ্ঠার পর যুদ্ধক্ষেত্রে আমরা সহকর্মী হারিয়েছি, বন্দীও হয়েছি, কিন্তু এই প্রথম আমরা কাউকে ক্ষুধায় মারা যেতে দেখছি। তারা হুঁশিয়ারি দিয়েছে, যে কোনো মুহূর্তে আমরা তাদের মৃত্যুর খবর পেতে পারি। ইসরায়েল চলতি বছর ২ মার্চ থেকে গাজায় সম্পূর্ণ অবরোধ জারি রেখেছে। খাবার, ঔষধ, এমনকি মানবিক সহায়তাও ঢুকতে দেওয়া হচ্ছে না। ইসরায়েলি হামলায় এই পর্যন্ত প্রাণ হারিয়েছেন গাজার প্রায় ২৫০ সংবাদকর্মী। গাজায় সাংবাদিকরা শুধু খবর পৌঁছে দিচ্ছেন না, তারা নিজের জীবন বাজি রেখে সাক্ষী হয়ে উঠেছেন ভয়াবহ এক মানবিক বিপর্যয়ের। জীবনের দামে যারা সত্যের প্রতি দায়বদ্ধ। আহমেদ স্বাধীন, স্টার নিউজ।